একসময় যেসব কাজ শুধু মানুষের হাতে সম্ভব বলে মনে হতো, এখন সেসব কাজই করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাও আবার নিখুঁতভাবে, একটুও ভুল না করে। হয়তো একদিন ঘুম থেকে উঠে অফিস যেতে গিয়ে আপনি জানলেন আপনার জায়গায় নিয়োগ পেয়ে গেছে একটি সফটওয়্যার। অবিশ্বাস্য শোনালেও এটি এখন বাস্তবতার নতুন রূপ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অগ্রগতি যেন চোখের পলকে বদলে দিচ্ছে কর্মজগতের চেহারা। বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলো এক মহাযুদ্ধে নেমেছে। কে আগে আরও বেশি দক্ষ, আরও বেশি শক্তিশালী এআই বাজারে আনতে পারে। আর এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে মানুষের কর্মক্ষেত্র। সবার মনে এখন কৌতূহল যাচ্ছে, এআই কি মানুষের চাকরি শেষ করে দেবে, নাকি নতুন রূপে কর্মসংস্থান তৈরি করবে? বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের সাম্প্রতিক গবেষণায় দেখিয়েছে অন্তত 40টি পেশা এখন এআই এর কারণে সরাসরি হুমকির মুখে। প্রকাশিত তালিকায় রয়েছে সাংবাদিকতা, অনুবাদকর্ম, গ্রাহক সেবা, বিক্রয় প্রতিনিধি, লেখক, সম্পাদক, টেলিফোন অপারেটর, গণযোগাযোগ কর্মকর্তা, ওয়েব ডেভেলপার, মার্কেট রিসার্চ, পরিসংখ্যানবিদ, এমন অনেক পেশা। এসব পেশার অধিকাংশই মূলত ভাষা বিশ্লেষণ, গবেষণা ও যোগাযোগ নির্ভর। গবেষণায় বলা হয়েছে এআই এসব ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে, ফলে মানুষের প্রয়োজনীয়তা দ্রুত কমে আসছে। এই তালিকাটি আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারকে ঘিরে তৈরি হলেও গবেষকরা মনে করছেন বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল প্রতিটি দেশেই একই ধরনের প্রভাব পড়বে, যদি না কঠোর আন্তর্জাতিক নীতিমালা তৈরি করা হয়। এ কারণেই অনেকেই প্রশ্ন তুলছেন, এআইয়ের যুগে চাকরি কি বাঁচবে? বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নির্দিষ্ট পেশায় দক্ষতা দেখাচ্ছে, তাতে সেই কাজগুলোয় মানুষের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। মাইক্রোসফট নিজেই 2025 সালে 15,000 কর্মী ছাঁটাই করেছে, যাদের অনেকের কাজ এআই দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু মাইক্রোসফটই নয়, একই প্রবণতা দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে। এখনও কিছু পেশায় এআই এর গ্রহণযোগ্যতা কম। মাইক্রোসফট বলছে ফ্লোর স্যান্ডার ও ফিনিশার, ম্যাসেজ থেরাপিস্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সার্জন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অপারেটর, গ্লাস মেরামতকারী, সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীর মতো পেশা, যেগুলো সাধারণত শারীরিক উপস্থিতি ও কায়িক শ্রম নির্ভর, তাই সেগুলোর ক্ষেত্রে এআই এখনও কার্যকর বিকল্প হয়ে উঠতে পারেনি। ফলে এসব খাতে মানুষের ভূমিকা এখনও অপরিহার্য। বাংলাদেশে ইতিমধ্যে এআই ব্যবহার শুরু হয়ে গেছে, বিশেষ করে বিপিও, সাংবাদিকতা, গ্রাহক সেবা ও কন্টেন্ট প্রোডাকশনে এআই খুব বেশি ব্যবহার হচ্ছে। চ্যাটবট বা কন্টেন্ট জেনারেশনের মতো টুল ব্যবহার করে খরচ কমাচ্ছে বিভিন্ন কোম্পানি, ফলে কমে যাচ্ছে মানুষের কাজের সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি এখন এআই ব্যবহারে সুনির্দিষ্ট আইন ও নীতিমালা তৈরি না করে, তাহলে বাংলাদেশের মধ্যবিত্ত ও শিক্ষিত যুব সমাজের বড় অংশ চাকরি সংকটে পড়বে। এআই মানুষের চাকরি শেষ করে দেবে কিনা এর উত্তর নির্ভর করছে আমাদের প্রস্তুতির উপর। এআই যেমন বিপুল কর্মসংস্থান ধ্বংস করতে পারে, তেমনি নতুন পেশাও তৈরি করছে। এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, রোবোটিক অপারেটর, এথিক্স রিসার্চার ইত্যাদি পেশায় এখন দারুণ চাহিদা, আর আগামীতে এই চাহিদা আরও বাড়তে পারে। একই সঙ্গে এটি মেডিকেল গবেষণা, কৃষি প্রযুক্তি, শিক্ষা ও দুর্যোগ পূর্বাভাস খাতেও বিপ্লব আনতে পারে। সুতরাং প্রযুক্তিকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে সামনে ধ্বংস নয়, বরং অপেক্ষা করছে এক নতুন সম্ভাবনার পৃথিবী।